হ্যালো বন্ধুরা, মোহর ব্লগে আপনাদের স্বাগত। আজ আমি রান্না করেছি ঘরোয়া পদ্ধতিতে দই মাছ। এই দই মাছটি আমি কীভাবে রান্না করলাম চলুন আপনারা দেখে নেবেন। বন্ধুরা, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, 10-12খানা মতো কাঁচা লঙ্কা আর 8-10খানা মতো আমি রসুন নিয়ে নিয়েছি। বাটিতে আমি পরিমাণ মতো চালমগজ, কাজু বাদাম, পোস্ত নিয়ে নিয়েছি। এটা জলে আমি ভিজিয়ে নিয়েছি। এরপর আমি এটা ভালো করে ধুয়ে মিক্সিতে বেটে নেব। বাটা হয়ে গেছে। চালমগজ, কাজু বাদাম, পোস্ত, রসুন আর কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি। এরপরে আমি পেঁয়াজও বেটে নিয়েছি। এবার চলুন রান্নাটা শুরু করি। বন্ধুরা, আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আমি মাছগুলোকে আগেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তাই মাছগুলো আমি এক এক করে ভেজে নেব। বন্ধুরা, মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে সব কটা মাছ এভাবে ভেজে নেব, যাতে হালকা ভাজা হয়। আমি এই সব মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। বন্ধুরা, আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। ফোড়নে দারচিনি, তেজপাতা আর সাদা জিরে, আর তার সাথে আমি দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেব। এবার আমি ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা ভেজে নেওয়ার পর তেলের মধ্যে আমি পেঁয়াজ বাটাটা ছেড়ে দেব। এরপর আমি কিছুক্ষণ বাটাটা কষাবো। বাটাটা আমি কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ বাটা কষানো হয়ে গেছে। আমি সব এক এক করে মশলাগুলো দিয়ে দেব। আদা বাটা 1 চামচ, এরপর জিরে বাটাও 1 চামচ দেব পরিমাণ মতো। এই আদা জিরে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরেই আমার মশলা কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো আমি নুন দিয়ে দেব। পরিমাণ মতো নুনটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ এটা নেড়ে চেড়ে নেব। 1/2 চামচ আমি হলুদ গুঁড়ো দিলাম এতে। হলুদ গুঁড়ো দেওয়ার পরে আমি কিছুক্ষণ এটা কষিয়ে নেব। চালমগজ, কাজু বাদাম, পোস্ত, কাঁচা লঙ্কা, রসুন, এই যে পেস্টটা করেছিলাম এটা আমি কিছুক্ষণ কষিয়ে নেব। আমি মশলাটা আবার একটু কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখানে 100 গ্রাম টক দই আছে। এর মধ্যে আমি 2 চা চামচ চিনি দিয়েছি। এইটা আমি এবার ফাটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নিতে হবে বন্ধুরা, নাহলে এই চিনির দানাগুলো গলবে না। বন্ধুরা, আমি অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি যাতে পুড়ে না যায় মশলাটা। আমি এই ফ্যাটানো টক দইটা এর মধ্যে এবার দিয়ে দেব। ফ্যাটানো টক দইটা আমি পুরোটা দিয়ে দিয়েছি। আমি ভালো করে কষিয়ে নেব। কষানোর পরে আমি অল্প করে গরম মশলার গুঁড়ো দেব। গুঁড়ো দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে, আমি এখানে 6 থেকে 7খানা কাঁচা লঙ্কা দিয়েছি। এবার আমি নেড়ে নিচ্ছি। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এটা ফোটার জন্য। ঝোল ফুটে গেছে। এবার এক এক করে সব মাছগুলোকে দিয়ে দেওয়া হবে। ঝোল ফুটে গেছে। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, দই মাছটা আমার রান্না হয়ে গেছে। আমি একটা পাত্রের মধ্যে দই মাছটা ঢেলে দেব। এই মাছটা রান্না করার জন্য আমি আমার শাশুড়ি মা দুজন মিলেই রান্নাটা করেছি।
এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় তবে ভিডিওটা লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আরও নতুন নতুন ঘরোয়া পদ্ধতিতে রান্নার ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।